যেই ভাষা আল্লাহর, যেই ভাষা প্রয়োগ করেছেন আদম আলাইহিস সালাম, যেই ভাষা জান্নাতের, এবং যেই ভাষাতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন তিনি মদিনায় প্রবেশ করলেন, সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী মদিনাতে প্রবেশ করলেন, ইনজাফালান নাসু ইলাইহি, মানুষেরা ভিড় জমিয়ে গেল আল্লাহ নবীকে দেখার জন্য। ফাজিউতু ফিন্নাস, আমিও মানুষের সাথে চলে গেলাম। লাংজুরা ইলাইহিম, আমি তাদের সাথে সেখানে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ফালাম্মা ইস্তাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন চিনে নিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, এবং আমি বুঝে নিলাম আরাফতু আন্না ওয়াজহা লাইসা বিওয়াজহিন কাযাব, এটা এমন একটা চেহারা যে চেহারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফাকানা আউওয়ালা শাইইন তাকাল্লামা বিহ, ওই সময়ে আল্লাহর নবী সর্বপ্রথম যে কথা বলেছেন সেটি হলো ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম বাইনাকুম, হে মানুষ সকল তোমরা পরস্পর সালাম বিনিময় করো। সম্মানিত সুপ্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, আমি আপনাদেরকে অত্যন্ত বিনীত আকারে এই ভিডিওটির মাধ্যমে দাওয়াত প্রদান করার চেষ্টা করছি, পেশ করার চেষ্টা করছি, এই বলে যে আপনারা যদি ইহকালীন শান্তি পেতে চান, সমাজে সম্মান বয়ে নিয়ে আসতে চান, যদি আপনার পরিবারের শান্তি পেতে চান, তাহলে সালামের ভূমিকা অতুলনীয়। অতএব আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা সকলেই মিলেমিশে এই সালাম আদান প্রদান এবং দেওয়া নেওয়ার ব্যাপারে সদা সর্বদাই সক্রিয় থাকব। মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে সদা সর্বদাই জীবনের প্রতিটি ভালো কাজে পা রাখার তৌফিক দান করুন। আল্লাহ